রাশির ক্ষমতায় গেলে আমরা আপনাদের বিপদ দেওয়াতে পারে থাকবো। ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক রহমানের বহু দিনের আশা, তিনি ফ্যামিলি কার্ড দেবেন। এই ফ্যামিলি কার্ডের কথা আমরা গ্রামে গরিব মানুষকে জানাচ্ছি এবং সবাইকে রাশি ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি এবং প্রাণপণ চেষ্টা করতেছি যে আমাদের ওয়ার্ড থেকে আল্লাহর রহমতে আমরা বিপুল ভোটে হাবিব ভাইকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। তিনি এরকম বলছেন যে আমরা সন্ধ্যার থেকে এই পর্যন্ত বিভিন্ন 2 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাসায় বাসায় যাচ্ছি এবং যে ধানের শীষের প্রতীকের ভোট দেওয়ার আহ্বান করছি এবং আমরা আশ্বাস দিচ্ছি। সাধারণ মানুষ আমাদের কাছে প্রশ্ন করতেছে যে এরকম আপনারা ধানের শীষ তো জয়যুক্ত, আপনার ধানের শীষে ভোট দেবো, কিন্তু ভোট দেওয়ার পরে আসলেই আপনারা আমাদেরকে কি দেবেন? কেন জনগণের চাওয়া পাওয়া থাকে যে আমরা আমার মূল্যবান ভোট দেবো এবং ভোট দেওয়ার পরে সাধারণ জনগণ চায় যে আমরা যেন সেই কাঙ্ক্ষিত সেই তারেক জিয়া, সে প্রেসিডেন্ট যাই হোক না কেন, সে প্রেসিডেন্ট আমাদের কাছে আমাদের কি দেবে এবং তারা বারবার এরকম প্রশ্ন করছেন, বাড়িতে গেলে আশ্বাস দিচ্ছেন যে ধানের শীষে আপনারা জয়যুক্ত করুন এবং ধানের শীষে জয়যুক্ত করলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেবে। ইতিমধ্যে আপনাদেরকে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বড়বিলা ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ড বড়বিলা সম্মানিত সভাপতি তিনি বলছেন যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি এবং আমরা আরও রাস্তাঘাট করে দেবো এবং বিভিন্ন আশ্বাস তারা দিচ্ছেন। আসলেই আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড়বিলা কৃষক দলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি রুল আমিন, তিনি আমাদের মাঝে এখানে উপস্থিত ছিলেন। তা আমি রুল আমিন সমিত চাচার কাছে আমি জানতে চাচ্ছি, সাবেক সম্মানিত সভাপতি যুব দলের, আমি তার কাছে জিজ্ঞাসা করতে যে আপনি আসলেই যে বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছেন এবং আপনারা আশ্বাস কী দিচ্ছেন সাধারণ মানুষের, আমি তাদেরকে সরাসরি আমি সেই সভাপতি সাহেবের কাছে আমি কিছু জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতিবার আসছি যে এই পথে ভোট চাচ্ছি, দাবি করছি আমার সেই ভোট দেবেন, দিয়ে আমার তারা দেশ সফল করবে এবং তাদের একদম উপকৃত হবো এবং সবার আশা ভরসা আকাঙ্ক্ষা হকে পূরণ করবো। সেই আশাবাদের কি আমার সবার কাছে দৌড়ে দৌড়ে বসছি, মাঝে বলছি আপনাদের আমি সহযোগিতা করবো, আমি পাশে থাকবো এবং আগামীতে তারা জিয়ার জয়যুক্ত করতে পারে। তিনি খালেদা জিয়া তিনি আমাদের পাশে ছিলেন এবং তার পাশাপাশি আমাদের জিয়াউর রহমান তিনি মারা গেছেন, শহীদ জিয়াউর রহমান, তার নেতৃত্বে আমরা ধন্যবাদ আপনাকে সভাপতি সাহেব, আপনার সাবেক সভাপতি সাহেব। তা আমি ইতিমধ্যে আমাদের অফিসের যে সংলগ্নে তিনি এখন অফিস পরিচালনা করছেন, অফিসের সাথে সকালবেলায় চাবি নিয়ে খোলেন, আমাদের মাঝে থাকেন শেখ মোহাম্মদ রফিকুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। আমি জিজ্ঞাসা করতেছি তার কাছে সরাসরি, আসলে আপনাদের যে অফিসে আপনারা আছেন, অফিসে আপনারা কখন থেকে কখন এরকম ধারাবাহিকতাভাবে বাড়িতে বাড়িতে যান? আসসালামু আলাইকুম। আমরা ফজরের নামাজ আদায় পরে আমরা মাঠে নেমে যাচ্ছি। আমার অফিস থেকে লোকজন সব চলে যাচ্ছে মাঠে নেমে, প্রত্যেক বাড়িতে দিয়ে ভোট চাচ্ছে। আমাদের একটাই কথা হলো আমাদের ধানের শীষকে জয়যুক্ত করে হাবিব ভাইকে হাত শক্ত করে, যদি সে আমাদের এমপি হয় তাহলে তালা কলার জন্য সে একদম মন্ত্রী হবে। মন্ত্রী হলে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা করতে পারবে। আমাদের বড় পাটকিলঘাটা উপজেলা হবে, আর উপজেলা হলে আমাদের কর্মস্থানের ব্যবস্থা হবে, এবারে সর্বদিক থেকে আমরা উপকৃত হব। ধন্যবাদ ভাই আপনাকে। তা আমি ইতিমধ্যে আমি আরেকজনের কাছে আপনাদেরকে তুলে ধরছি, আমাদের সদ্য সিদ্দিক চাচা, সে বড়বিলার কৃতি সন্তান এবং বড়বিলার আপনার 2 নম্বর ওয়ার্ডের তিনি একজন অত্যাধিক ধানের শীষের মানে কি বলা যায় কর্মী, কেমন কর্মী বলা যায়, সে জানকে বাজি রেখে এরকম ধানের শীষের প্রতীকের ভোট চাই। তা আমি তার কাছে সরাসরি জিজ্ঞাসা করছি, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এই ধানের শীষের উপরে আমরা অবিরাম সময় অসময়ে কোনো সময় চাই না, অসময়ে কোনো কষ্ট পরিমাণ কিছু ভাবি না। আমরা এই ধানের শীষে জয়যুক্ত করার জন্য আমরা কাঁধে কাঁধ লাগে হাতে হাত মিলাই আমরা এই ধানের শীষকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা আমাদের এলাকা ভিত্তিক সমস্ত আমরা আমরা একসঙ্গে একতাবদ্ধ হয়ে আছি, প্রত্যেক বাড়িতে যে আমরা এরকম ভোট কালেকশন করছি এবং আমাদের ভোট আমাদের জয়যুক্ত হইতে পারলে আমাদেরকে এরকম আমাদের যে এমপি আছেন ইনি আমাদের বা তারেক জিয়া রহমানের যে কথা হলো প্রত্যেকবার ফ্যামিলি কার্ডটা আমরা পৌঁছে দেবো এবং আমাদের আরও একটা আমাদের আশাবাদী রেখে করি যে আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা হবে, এটাও আমরা আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শরীদুল চাচা। তা আমি ইতিমধ্যে আপনাদের সামনেও আরও একজন আমাদের শরীদুল চাচা,
আছেন বড়বিলা 2 নম্বর ওয়ার্ডের সিনিয়র সভাপতি। তার কাছে আপনারা কিছু কথা শোনার জন্য এবং সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি দৈনিক 71 বাংলার থেকে। আসসালামু আলাইকুম। আমরা ফজরের নামাজ পড়ে আমরা এই অফিসে আসি। অফিসে এসে সবাই মিলে আমরা একান্তে পরামর্শ করে হিন্দু মুসলমান আমরা সবার বাড়ি যাই, যে তাদের কাছে ভোট চাই, তাদের দোয়া চাই, হাবিব ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাই আমরা, যে এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা একে অপরে কেউ কারোর সঙ্গে আমরা রেশির করিনি, সবাই মিলেমিশে থাকি, আমরা ভোট চাই আর দোয়া চাই তাদের কাছে। ধন্যবাদ। আসলে আপনাদের সামনে এই সন্ধ্যা থেকে এই মুখগুলো দেখতে পাচ্ছেন অত্যাধিক ক্লান্ত করে এবং অত্যাধিক ক্লান্তর মাধ্যমে এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এনারাই সকাল থেকে প্রায় 10:30 এখন বাজতে যায়। তারা বিভিন্ন বড়বিলা ওয়ার্ডে ওয়ার্কিং করছেন এবং ধানের শীষে ভোট চাচ্ছেন এবং হাবিব ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আশাবাদী বড়বিলা 2 নম্বর ওয়ার্ডের থেকে তারা বিপুল ভোটে এরকম হাবিবুল ইসলাম হাবিব ভাইকে জয়যুক্ত করবেন এবং সভাপতি সাহেবের এরকম আস্থা বোঝেন তিনি এরকম বাসায় যে এরকম তার কাছে জিজ্ঞাসা করছি এরকম তিনি এরকম বাসায় যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন বাড়িতে পড়ে যে এরকম বলছেন যে ফ্যামিলি কার্ড দেবেন এবং ফ্যামিলি কার্ড না যদি তারেক যে এরকম রাষ্ট্র পরিচালক হইতে পারেন এবং তাকে পরিচালনা করার দায়িত্ব তারা দিতে পারেন, তাহলে তারেকদের কাছে কিছু দাবি দাবা গ্রামগঞ্জে এরকম বাজার এবং উপজেলা জেলা যা কিছু করার দরকার তারা আশাবাদী এবং তার থেকে আদায় করে নেবেন এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের শেষ করছি দৈনিক 71 বাংলা প্রতিনিধি হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।